মাশাআল্লাহ, বাকরা 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 বাকরা, ও বাকরা বাকরা বাকরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওর তার সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য সে যে কতটা কষ্ট করে মা, সেটা আপনারা হয়তো দেখতে পারতেছেন। ওয়ালাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের মরুভূমিতে নতুন অতিথি আসতেছে, তো সবাই দোয়া করবেন মা আর সন্তান যেন সুস্থ থাকে, আল্লাহর কাছে এটাই আমরা প্রার্থনা করি। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা যারা যারা কখনো কোনো সময় উটের বাচ্চা কিভাবে হয় সেটা হয়তো আপনারা জানেন। মাশাআল্লাহ, দেখেন এই যে পাও বের হয়ে গেছে। যখন মাথাটা বের হবে তখন আমরা কি করব, এটা টান দেওয়া বের করব। তো আপনারা অনেকজনই বলেন যে একটা উট বাচ্চা কয় মাস পরে দেই, আর একটা উটের বাচ্চা যখন দেই তোমরা নিচে চাদর কোনো কিছু বিছাইতে পারো না। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখেন একটা উটের বাচ্চা চাদর বিছিয়ে যে নিচে বেলা রাখবো, এটা সম্ভব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাই নিকাল গিয়া। তো মাশাআল্লাহ, মাথা বের হয়ে গেছে, এখন আমরা টান দিব। আর অনেকজন আপনারা বলতেছেন যে একটা উটের বাচ্চা বের করার সময় তুমি ভিডিওগুলো করো, তো এটা কষ্ট হইতাছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা উটের বাচ্চা একজন মানুষই বের করতে পারে, এটা যে মানুষ না যে 10-15 জন লাগবে। আর উটের বাচ্চা বের হওয়ার সময় যে আপনারা বলেন যে নিচে কোনো কিছু দেওয়ার জন্য, দেখেন এটা হইলো বোবা প্রাণী, আর এটার নিচে যে আমরা কোনো কিছু দিয়ে রাখতে পারবো এটা কোনো সম্ভব না। কারণ এটা এখন এখানে বৈশা রয়েছে, একটু পরে দেখবেন আবার ওই দিকে চলে যাবে, ঠিক আছে, এক জায়গায় বৈশা থাকে না। আর এই মানে বোবা প্রাণীগুলা আপনি যেভাবে পাও লড়াই, ঠিক আছে, তো এত যেভাবে পাও লড়াইতেছে আপনারা দেখতেছেন কেন। তো এখানে যদি আমরা নিচে কোনো কিছু বিছাই সেটা থাকবে না। তো আলহামদুলিল্লাহ এখন মাথা পাও দুইটাই বের হয়ে গেছে, এখনো সময় আছে, এটা পরে টান দিব। কারণ এখন যদি আমরা টান দিই উটটা ওইটা যাবে, ওইটা গেলে মানে সমস্যা হবে, বুঝতে পারছেন? তো ওই যে আমার পাকিস্তানি ভাই, তো সে এখন এই বাচ্চাটাকে বের করবে। বিসমিল্লাহ, আল্লাহ কা নাম बोलना बोले निकलना, इंशाल्लाह बीडी बच्चा आएगा, मैंने बकरा आएगा इंशाल्लाह। তো বিসমিল্লাহ রহমান রহিম। তো সব টান দিতেছে, এখন বের হতেছে। তো এখানে একজনই কাজী, এই যে সে ধরছে, এখানে করে মার ধরার কোনো জায়গা নাই। আর এটা হলো ছোট বাচ্চা, এটাকে 2-3 জন দইরা বের করাটা একটা সমস্যা, কারণ কখন মানে কোন সময় কি হয়ে যায় বলা যায় না। তো যাই হোক, মাশাআল্লাহ বের হইতাছে।